হঠাৎ যদি পথ চলতে গিয়ে অনেক দিনের পুরনো অতি প্রিয় মুখ দেখা যায়, ভাবা যায় সে কি আনন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। সেদিন হঠাৎ করেই কলেজের বান্ধবীর সাথে দেখা। খুশির তো শেষ নেই। বান্ধবীটা কলকাতায় শিফট হয়ে গেছে, তাই একদমই দেখা হয় না। ওর বাসায় গিয়ে গল্পে গল্পে সময় কেটে যাচ্ছিল। ও আমাকে এই রেসিপিটা তৈরি করে খাওয়ালো। একেকজনের পছন্দ আসলে একেক রকম খাবার। আমার বান্ধবী জানে আমার টক এবং ঝাল পছন্দ। ও এই রেসিপিটা করতে গিয়ে আমাকে বলল, কলকাতায় এটা গ্লাস চাট নামেই পরিচিত। দেখেই আমার কাছে ডিফারেন্ট লেগেছিল। আমার এরিয়াতে আমি এটা আগে কখনো দেখিনি। বান্ধবীর গ্লাস চাটের রেসিপিটা শেয়ার করছি। ১ কাপ ময়দার সাথে সামান্য লবণ আর তেল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। এরপর ডো থেকে একটা রুটি বানিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। রুটিটা যত বেশি পাতলা হবে ততই কিন্তু মুচমুচে হবে। এবার রুটির অর্ধেক নিয়ে ছোট একটা স্টিলের গ্লাসের সাথে মুড়িয়ে নেব। কাজটা একটু সাবধানেই করছি, কারণ আমি প্রথমবার করছি। নিচের অংশটা ভালোভাবে আটকে দেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে দেব। যে কোনো খাবারের দেখার সৌন্দর্যটা খাবারটাকে কিন্তু আরও অনেক বেশি লোভনীয় করে দেয়। বানানোর পরই একটু টানাটানি করছিলাম, মনে হচ্ছিল খোলা যাবে, আসলে না। গরম তেলে একদম লো হিটে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি লালচে করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে করছি, কারণ যেহেতু গ্লাসটা ভিতরে সমানভাবে সব জায়গায় কিন্তু তাপ যাচ্ছিল না। আমার কাছে ভাজতে কিন্তু খুবই ভালো লাগছিল। এরপর উঠিয়ে নিলাম। আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করছিল না, তাই গরম অবস্থায় এটা খোলার চেষ্টা করছিলাম। অবশেষে সফল হয়েছি। দেখেই আর একটা গ্লাস মনে হচ্ছিল। এরপর এর ভিতরে দিয়ে দিলাম ডাবলি ডাল মাখা, শসা, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ডিম গ্রেট করা, ধনেপাতা কুচি, চাট মশলা, শেষে একটু টক চাটনি। উপর থেকে ছোট ছোট চানাচুরগুলো দেওয়া যায়, দিলে আরও অনেক বেশি ভালো লাগতো। ছিল না তাই দেওয়াও হয়নি। এটাকেও আরও একভাবে বানিয়েছিল। বিভিন্ন ফ্রুটের সাথে ছিল ছোলার ডাল, মটর ডাল, ভুট্টা সিদ্ধ, ক্যাপসিকাম কুচি, আলু সেদ্ধ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, চাট মশলা, ধনেপাতা কুচি, আর উপর থেকে বেদানাগুলোকে ছড়িয়ে দিয়েছিল। স্টারের মতো লাগছিল বেদানাগুলো। খুবই সিম্পল ছিল, কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।